সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা সকলেই জানো। এই টপিকটাতে আইসা আমরা সকলে আটকাই যাই। কেন আটকাই যাই? কারণ হচ্ছে আমরা সঠিকভাবে রুলস গুলো পড়ি না, বা যার কাছে তুমি পড়ো সে হয়তো তোমাকে ওই সহজভাবে বুঝাইতে পারে না, এই কারণেই তুমি আটকাই যাও। সো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জার্নিটাকে সহজ করার জন্য আমি এই প্রত্যেকটা রুলসকে ছোট ছোট আকারে আমি ভাগ করেছি। সো আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনায় আসছি। তোমরা যারা প্রথম ক্লাস দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটা দেখবা, তারপরে এই দ্বিতীয় ক্লাসটা বুঝলে সহজে বুঝতে পারবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক এবং ইউটিউব দুটাতে হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ রাফেল। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসে চলে যাই। এখানে লেখা আছে যে রুলস 2 এ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কি করতে চাই, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে চাই, অর্থাৎ করার নিয়ম আমরা কিভাবে করব। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কিভাবে এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করব, এই নিয়মটা আমরা দেখব। তো দেখো প্রথমত লেখা আছে কমপ্লেক্স করার নিয়ম। আমি ভেঙে ভেঙে লিখে রাখছি যাতে তোমার বুঝতে সমস্যা না হয়। দেখো শুরুতেই তুমি বাই এর পরিবর্তে ইফ আনবা। বাই এর পরিবর্তে কি আনবা? ইফ আনবা। এটা হচ্ছে কমপ্লেক্স করার নিয়ম। কি করার নিয়ম? কমপ্লেক্স করার নিয়ম। তারপরে আহ তুমি একটা সেন্টেন্স আনবা, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আনবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে মাঝখানে, যেহেতু আমরা কমপ্লেক্স করতেছি, মাঝখানে কমা বসবে, কমার পরের অংশের কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে দেখো কম্পাউন্ড করার নিয়ম। আমরা নিয়মগুলো আগে পড়বো, তারপরে প্র্যাকটিস করব। কম্পাউন্ড করার নিয়ম, শুরুতে তুমি একটা সেন্টেন্স লিখবা, একটা ক্লজ লিখবা, অর্থাৎ সাবজেক্ট আনবা, ভার্ব আনবা প্লাস এক্সটেনশন অংশ। তারপরে মাঝখানে এন্ড ব্যবহার করতে হবে। তারপরে কমার পরের অংশের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এটা হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম ছিল। এখন আমরা রিভার্সও তো আসতে পারে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলতে পারে। তো আমরা সিম্পল করার সময় খেয়াল করব হচ্ছে শুরুতেই বাই বসাবো। বাই এর পরে প্রদত্ত সেন্টেন্সে যদি যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব, প্লাস এক্সটেনশন অংশ লিখে দিব, মাঝখানে কমা, এবং পরের অংশে কোনো পরিবর্তন হবে না। তো আমি এই নিয়মটা যেটা তোমাদেরকে দিয়ে দিছি এটা যদি ভালো করে নোট করো এবং সলভ করার সময় যদি একটু দেখো, তাহলে আই হোপ তুমি এটা 100% পারবা। তো আমরা এখন রুলসটা পড়লাম, পড়ার পরে এখন হচ্ছে প্র্যাকটিস করার সেশন। প্র্যাকটিস করব। এই যে এখানে বোর্ড কোশ্চেন আমি তিনটা দিছি, তিনটা ভিন্ন ভিন্ন তিনটা বাক্য আছে। তো আমরা এগুলো সবগুলোই তিনটে এখানে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, চলো আমরা এগুলো সলভ করার চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে যে ইফ উই থ্রো wastage and dirts into water we make it polluted। আমরা যদি পানিতে ময়লা আবর্জনা থ্রো করি, ফেলি, আমরা এটাকে কি করি? দূষিত করি। সো এটাকে বলছে আমাদেরকে সিম্পল করতে। তো আমরা যদি সিম্পল করি, তোমরা নিশ্চয়ই জানো, আমি এখন তোমাদেরকে পড়াইছি ইফ যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করতে চাই, শুরুতে আমরা কি আনি? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাইলে এখানে খেয়াল করতে হবে, এই যে দেখো এখানে একটা কমা আছে, তার মানে আমরা কাজ করব হচ্ছে আগের ক্লজটা অনুসারে। আগের ক্লজটা ধরবো, পরের ক্লজটা ধরার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে কমার পরের অংশে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন শুধু আগের অংশে করতে হয়। তো চলো আমরা এখানে দেখি ভার্ব কোনটা। এই যে দেখো এখানে লেখা আছে যে উই। উই হচ্ছে একটা সাবজেক্ট, থ্রো হইছে ভার্ব, থ্রো হচ্ছে একটা ভার্ব। তাইলে আমাদের নিয়মটা হচ্ছে শুরুতে বাই আনতে হবে। তো আমরা ইফ উঠাই দিলাম, আমরা কি করব? ইফ উঠে বাই আনবো। তাহলে বাই, তারপর ভার্বের সাথে আইএনজি, যেহেতু থ্রো আছে তাহলে কি হবে? থ্রোইং। বাই থ্রোইং। তারপরে কিন্তু কাজ বেশি নাই একেবারেই, আমরা এতটুকু করে ফেলছি মানে আমরা সিম্পলটা করে ফেলছি। তো বাই ওয়েস্টিং, বাই থ্রোইং ওয়েস্টেজ, যেমনি আছে এমনি লিখে দিব, ওয়েস্টেজ and darts into water
কমা, তারপরে কমার পরবর্তী অংশের কোনো পরিবর্তন হবে না। উই মেক ইট পলিউটেড। এই তো আমাদের হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাইলে পরিবর্তনটা শুধু কি করলাম, ইফ এর পরিবর্তে বাই আনছি, আর যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি করছি আমরা। তো দেখো অবশ্যই খেয়াল করতে হয়, ইফ থাকলে যে বাই এর সাথে আইএনজি করবা বিষয়টা এমন না। ইফ এর পরে অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতে হবে। এখানে কিন্তু দেখো নট নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো চলো এটাকে আমরা আর একটা কোশ্চেন দেখি, বাই অ্যাপ্লাইং। এবার কিন্তু আছে সিম্পলে, অর্থাৎ আমরা এবার করব হচ্ছে কমপ্লেক্সে। দেখো বলছে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। সো আমরা যদি এটা কমপ্লেক্স করি, আমরা জানি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার জন্য আমরা শুরুতে আনি হচ্ছে ইফ। তাহলে আমরা লিখবো হচ্ছে ইফ। ইফ লেখার পরে দেখবা লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লাগবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, সাবজেক্ট আনবো, ভার্ব আনবো প্লাস অবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট কোনটা, এখানে তো বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, এই বাক্যের মধ্যে কোনো কিন্তু সাবজেক্ট নাই। পরের অংশ দেখো উই, তার মানে উই আছে, পরের অংশ থেকে আমরা সাবজেক্ট আনবো পরের অংশ থেকে। তাহলে ইফ উই, তারপরে ভার্ব লাগবে। তো কমার পরের অংশ তো কোনো পরিবর্তন হবে না, আগের অংশ থেকে ভার্ব নিতে হবে। আমরা জানি বাই এর পরে একটা ভার্ব থাকে, যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আইএনজি টা উঠাই দিলে হবে। তাহলে ইফ উই অ্যাপ্লাই, ইফ উই অ্যাপ্লাই, তারপরে আর কোনো পরিবর্তন হবে না। দ্য ল প্রপারলি, উই ক্যান গেট রিড অফ ইট। তো এটা ছিল পরিবর্তন, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। পরে দেখো আরেকটা দেখবো আমরা, বাই, আবার কম সিম্পল সেন্টেন্সে আছে, পরে ভার্বের সাথে আইএনজি। বাই পেইং ট্যাক্সেস হি অবেইজ দ্য ল, এটাকে করতে হবে হচ্ছে কম্পাউন্ড। তো আমরা জানি কম্পাউন্ড করতে হলে কি করতে হয়, কম্পাউন্ড করতে হলে আমরা প্রথমত একটা ক্লজ লিখি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব লিখি, মাঝখানে হচ্ছে এন্ড লিখি, তারপরে কমার অংশের কোনো পরিবর্তন হয় না, কমার পরবর্তী অংশে। সো আমরা একটা সাবজেক্ট লিখবো, দেখতে হবে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে শুরুতে সাবজেক্ট পাবো না। তো আমরা কি করব, সাবজেক্ট প্রয়োজন হইলে আমরা পরের ক্লজের দিকে তাকাবো। এই যে এখানে তাকিয়ে পাইছি হি, তাহলে সাবজেক্টটা লিখবো হি। তাহলে হি, তারপর লাগবে ভার্ব, এই যে ভার্বটা এখান থেকে নিব হি। এখানে কথা হচ্ছে যে বাক্যের অর্থটা একটু খেয়াল করো। বলছে যে হি ফেস ট্যাক্সেস, হি অবিস ল, অর্থাৎ সে আইন মানে দেখেই তো কি করে, ট্যাক্স পরিশোধ করে। তাইলে তো আগে তো সে কি করে, আইন মানে, তাই না? তাহলে আমরা আগে এই অর্থটা মিলানোর জন্য আমরা পরের অংশটা আগে নিয়ে আসবো অর্থটা মিলানোর জন্য। তাহলে অবিস হি অবিস দ্য ল, কমার পরের অংশটা আগে নিয়ে আসছি, এটা লজিক্যালি শুধু মেলানোর জন্য, এত ঝামেলা না করলেও চলে। তো সে আগে নিয়ম মান্য করে, এই কারণে হি অবিস দ্য ল, তারপরে মাঝখানে আমরা এন, তাই সে কি করে, ট্যাক্স দেয়, কর দেয়। তো আমরা মাঝখানে এন্ড ব্যবহার করতে পারি, প্রসঙ্গত মাঝে মাঝে এন্ড ও বসতে পারে। সো আমরা লিখি এন্ড, আবার হচ্ছে হি, এবার কি লাগবে, এই অংশটা কাজ করব। তাহলে হি, ভার্ব হচ্ছে পেইস, পে থেকে পেইস, কারণ হচ্ছে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি। হি পেইস ট্যাক্সেস, হি পেইস ট্যাক্সেস। তো এ ছিল আমাদের পরিবর্তন, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আবার একটু রুলসটা পড়লেই বুঝে যাবে। তো আমরা আরেকটা নিয়মে চলে যাব, যে নিয়মটা করে আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা। 3 নাম্বার রুলসে লেখা আছে যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দেখো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। আমরা তিনটাই নিয়ম শিখবো। প্রথমত দেখো কমপ্লেক্স করার নিয়ম। কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে শুরুতে আমরা ইফ লিখবো, আগে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল তখনও ইফ বসাইছি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল, অর্থাৎ এটা ছিল আমরা কমপ্লেক্স করার সময় পরের অংশটা
ইফ লিখছি, ঠিক আছে, ইফ এর পরে লিখছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এখন যেহেতু উইদাউট আছে, উইদাউট একটা নেগেটিভ, এ কারণে আমরা উইদাউট এর পরে যে ক্লজটা আনবো সেটা অবশ্যই নেগেটিভ করব, এবং অর্থাৎ নেগেটিভ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট আনতে হবে প্লাস এক্সটেনশন অংশ। কিন্তু ইফ এর পরিবর্তে আমরা যদি আনলেস ব্যবহার করি তাইলে কিন্তু আনলেস এর পরে নট আনার কোনো প্রয়োজন নাই, কারণ আনলেস নিজেই নেগেটিভ। তারপরে লেখা আছে মাঝখানে কমা বসে পরের অংশের কোনো পরিবর্তন হয় না। কম্পাউন্ড করার নিয়ম আমরা দেখব, শুরুতেই ভার্বটা লিখবো, তারপর হচ্ছে এক্সটেনশন অংশ, এখানে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই, মাঝখানে অর বসে কমার পরের অংশের কোনো পরিবর্তন হয় না। তারপরে সিম্পল করার নিয়ম, শুরুতে উইদাউট বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, আর কোনো পরিবর্তন হবে, মাঝখানে কমার বসবে এবং কমার পরে যে সেন্টেন্স দেওয়া থাকবে এটার কোনো পরিবর্তন হবে না। রুলস গুলা টেকনিক গুলা আসলে খুবই সহজ, যারা মনোযোগ দিয়ে দেখতেছো আশা করি তোমরা এটা পারবা। সো আমরা চলো বোর্ড কোশ্চেন সলভ করি। তাইলে দেখো এখানে লেখা আছে ইউজ ইট অর ইউ ক্যান্ট কিপ পিস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, করতে হবে এটাকে আমাকে কমপ্লেক্স। এখন নিশ্চয়ই তুমি জানো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে অর আছে। তো চলো আমরা এটাকে কি করব, এখন করব হচ্ছে কমপ্লেক্স। তো কমপ্লেক্স করার জন্য আমরা দুইটা নিয়ম জানি, একটা হইছে আনলেস এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো, আর একটা হইছে আনলেস না লিখলে ইফ আনবো, ইফ এর পরে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। তাইলে আমরা যদি ইফ দিয়ে করার চেষ্টা করি, ইফ ইউ, ইফ ইউ, এখন ইউ কই থেকে আনছি, দেখো এখানে অর আছে, অরের পরে ইউ আছে, আগে তো কোনো, দেখো ইউজ ভার্ব, আগে সাবজেক্ট নাই, যেহেতু নাই তাহলে অরের পরে থেকে নিব, তাহলে ইউটা নিলাম ইফ ইউ। তো আমরা জানি যদি অর থাকে নেগেটিভে করতে হয়, তাহলে ইউ নিলাম, তার মানে ভার্বের আগে একটা নট আনতে হবে। তো আমরা তো মেইন ভার্বের সাথে সরাসরি নট যোগ করতে পারি না, প্রেজেন্ট টেন্স হইলে ডু আর ডাজ আনি, তারপর নট যোগ করি, আর ফার্স্ট টেন্স হলে ডিড। যেহেতু এখানে ইউজ ইট এই অংশ দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, অথবা ক্যান দেখেও বুঝতে পারি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ডু আনবো, যেহেতু সাবজেক্ট ইউ আছে। তো ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ইউজ ইট, ডু নট ইউজ ইট, এখানে ইটটা ছিল অবজেক্ট, অবজেক্ট লিখলাম, তারপর হচ্ছে কমা, পরের অংশে কোনো পরিবর্তন হবে না, ইউ ক্যান নট পিস, পিস যেমনি আছে এমনি লিখে দিলে শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অংশ দেখো, 2 নাম্বার এক্সাম্পলের লেখা আছে unless you use morning hours, use the morning hours of life, you have to pay a heavy price afterwards। তোমাকে এটা করতে হবে কম্পাউন্ড। তো এটা যদি কম্পাউন্ড করো, খেয়াল করো, আমরা জানি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আনলেস আছে আর শেষে একটা ক্লজ আছে। তো আমরা জানি ইফ এর পরিবর্তে আনলেসও বসতে পারে। তো আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, মাঝখানে অর দিয়ে করব, আর হচ্ছে সামনে ভার্ব আসবে, সরাসরি ভার্ব আসবে, সাবজেক্ট আসবে না। তো দেখো এখানে ভার্ব হইছে ইউজ, ভার্ব হচ্ছে ইউজ। তো আমরা ভার্ব থেকে যদি লেখার প্রয়োজন লিখবো ইউজ, ইউজ, তারপর কি লাগবে অবজেক্ট, অর্থাৎ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ইউজ দা, আমরা অর মাঝখানে দিয়ে কি দিব, অর কমা উঠাইয়া অর দিব, তারপরে কমার পরবর্তী অংশে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমি লিখে দিব অর ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস, যেমনি আছে এমনি লিখে দিব। তাহলে এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো 3 নাম্বার লেখা আছে আনলেস, এখানে ইফ এর পরিবর্তে আনলেস দেয়া আছে, আমি বলছিলাম যে ইফও থাকতে পারে আনলেসও থাকতে পারে। দেখো আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। তো এটাকে করতে হবে সিম্পলি। তো আমরা যদি সিম্পল করি তাহলে আমরা জানি শুরুতে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আনতে হবে, যেহেতু আনলেস আছে অর্থাৎ এটা ইফও থাকতে পারতো, ইফ প্লাস নেগেটিভ থাকতে পারতো। তো আমরা সিম্পল করার জন্য উইদাউট দিয়ে করব, যেহেতু নেগেটিভ এটা। তো উইদাউট, উইদাউট এর পরে ভার্ব দেখতে হবে, এই যে এনজয় হচ্ছে একটা ভার্ব, তাহলে এনজয় থেকে হবে এনজয়িং, এনজয় থেকে হবে এনজয়িং, উইদাউট এনজয়িং। তারপরে
লিখবো হচ্ছে এক্সটেনশন অংশ, দ্য বিউটি, দ্য বিউটি অফ এ মুনলাইট, কমা, পর অংশের কোনো পরিবর্তন হবে না, ওয়ান ক্যান নট এক্সপ্লেন, যেমনি আছে এমনি লিখে দিলে বাক্যটা পরিপূর্ণ হয়ে যাবে। সো এটা ছিল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটি নিয়মের মধ্যে।